নমস্কার বন্ধুরা, সরকারি স্কিম চ্যানেলে আপনাদের স্বাগতম। পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত মহিলারাই অন্নপূর্ণা ফান্ডারের জন্য অনলাইন বা অফলাইনে ফর্ম ফিল আপ করে ফেলেছেন। অন্নপূর্ণা ফান্ডার নিয়ে এখন নতুন বড় আপডেট উঠে আসছে যে এর জন্য বাড়ি বাড়ি নাকি সার্ভে প্রক্রিয়া শুরু হতে পারে। সার্ভে প্রক্রিয়ার জন্য কী কী নথিপত্র লাগতে পারে এবং কী কী যাচাই হবে তা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সম্পূর্ণ জানিয়ে দেব। তাই আপনাদের কাছে আমার অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন আমি ভিডিওটা শুরু করি এবং আপনাদের সমস্ত বিষয়টি স্পষ্টভাবে জানিয়ে দিই। অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট। গত 1 জুন থেকে অন্নপূর্ণা যোজনার যে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল, অন্নপূর্ণা যোজনার প্রথম দফার টাকা বহু মহিলার অ্যাকাউন্টে ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে। সরকারি সূত্রে জানা যাচ্ছে সরকারি আধিকারিকরা অনলাইন আবেদন করা মহিলাদের বাড়ি বাড়ি এসে সমস্ত নথি যাচাই করতে পারেন। ভুয়ো আবেদনকারীদের আটকাতেই সরকারের এই পদক্ষেপ বলে জানা যাচ্ছে। আয়কর প্রদানকারী, পেনশন ভোগকারী, চাকরিকর্মী, 4 চাকা গাড়ির মালিকানাযুক্ত এবং বাচ্চাদের সরকারি টিকাকরণ না করানো এবং সরকারি স্কুলে না পড়ানো মহিলাদের অন্নপূর্ণা যোজনার মাসিক আর্থিক সহায়তা থেকে বহিষ্কৃত হওয়ার কথা পূর্বেই জানানো হয়েছিল। এই সবের যাচাইয়ের জন্যই সরকারি আধিকারিকরা অনলাইন আবেদনকারী সমস্ত মহিলাদের বাড়ি বাড়ি সার্ভে প্রক্রিয়া শুরু করতে পারেন। আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড ও এছাড়াও আর যে সকল নথিপত্র অনলাইন ফর্ম ফিল আপের সময় আপনারা আপলোড করেছিলেন সেগুলোর যাচাই হতে পারে। বাড়িতে 4 চাকা গাড়ি আছে কিনা, আবেদনকারী সরকারি অন্য কোনো সহায়তা পায় কিনা, চাকরিকর্মী কিনা এবং পারিবারিক বার্ষিক ইনকাম কত তা সমস্ত খতিয়ে দেখা হতে পারে এই সার্ভের মাধ্যমে। এছাড়াও আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক, 2026 সালের ভোটার লিস্টে নাম এসেছিল কিনা এই সমস্তও খতিয়ে দেখা হতে পারে। তাই সমস্ত ডকুমেন্টস আগে থেকে আপনারা ঠিক করে রাখবেন। অর্থাৎ অনলাইন আবেদনের সময় পরিবারের যে সকল সদস্যদের যা যা ডকুমেন্টস আপলোড করতে হয়েছিল তা পুনরায় সার্ভে প্রক্রিয়ার মাধ্যমে যাচাই হতে পারে বলে জানা যাচ্ছে। তাই আপনাদের কাছে আমার এটাই অনুরোধ, আপনারা আপনাদের ডকুমেন্টসগুলো সমস্ত ঠিকঠাক গুছিয়ে রাখবেন এবং আপনারা অবশ্যই একটি ইনকাম সার্টিফিকেট বের করে রাখবেন। এই ইনকাম সার্টিফিকেটটা আপনাদের দরকার হতে পারে, তা পঞ্চায়েত বা আপনারা বিডিও অফিস থেকে বের করে রাখবেন। এছাড়াও আরও নতুন নতুন আপডেট অন্নপূর্ণা ভান্ডার সম্বন্ধে নিয়মিতই উঠে আসছে। এছাড়াও অন্যান্য সরকারি স্কিম সম্বন্ধেও আপডেট আমি আমার এই চ্যানেলে সবার প্রথম আপলোড করে থাকি। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে অল ক্লিক করে রাখবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ জানাই।